গ্রামে ছোটবেলা থেকে দেখে আসছি মাটির চুলা পেতে শীতকালে বাহিরে কম বেশি সবাই রান্না করে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমিও বাবার বাড়িতে আজকে মাটির চুলায় কি রান্না করলাম সকালের নাস্তা, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে। এটা আমার প্রথম ভিডিও। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকে সকালবেলা ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি, সেটা বাইরে চুলায় একদম রোদে হালকা হালকা রোদের তাপে বসে রান্না করছি। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি মুসুরির ডালটা ভালো করে টেলে নেব। মুসুরির ডালটা ভালো করে টেলে নিলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে, আর মুসুরির ডালের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। তো পোলাও চাল আর ডালটা ভাজা হয়ে গেলে, টালা হয়ে গেলে এটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরাতে দিয়ে দিব। আর এইভাবে কিন্তু মাটির চুলায় রান্না করছি অনেক দিন পরে আর কি, খুবই ভালো লাগে এইভাবে রান্না করতে। কিন্তু আমার টুইন বেবি, এদের জন্য আমি একদমই পারি না। যদিও গ্রামের মানুষ আমি, তারপরও শহরে বাসাবাড়ি নিয়ে থাকতে হয়, সেখানেও চেষ্টা করি আসলে যদি একটা চুলা থাকতো খুবই ভালো হতো। কারণ আমরা সবাই জানি চুলায় রান্না করলে সেই তরকারি কিংবা সেই যেটাই রান্না করি না কেন সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যেহেতু আমার বাচ্চারা খাবে, সেই সাথে আমরা বড়রাও খাবো, সেই জন্য কিন্তু আমি এতে খুব বেশি মশলা ব্যবহার করব না। আর খুব বেশি মশলা ব্যবহার করলে কোনো কিছুই তেমন স্বাদ লাগে না। যাই হোক, পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এর ভিতরে কিন্তু আমি রসুন আদা কুচি কুচি করে কেটে দিয়েছি আর কি, সবকিছু কাটা মশলা। তো এগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু ডাল চালটা যেটা পানি ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বাইরে রান্না করতে বসেছি ঠিকই শখ করে, কিন্তু আমার টুইন বেবির যন্ত্রণায় রান্না একেবারে মাথায় ওঠার মতন অবস্থা। তো যাই হোক, আমি এইভাবে একদম সবকিছু কাটা মশলা দিয়ে এই খিচুড়িটা রান্না করেছি। আর মাশাআল্লাহ খিচুড়িটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আমি আগে এই চুলায় মানে কড়াইতে করে ভালো করে ভেজে নিচ্ছি। ডাল চালটার সাথে দিয়ে দিয়েছি কিন্তু ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। শীতের সকালে খিচুড়ির সাথে যদি ছোট ছোট নতুন আলু কেটে দেওয়া যায় সেটাও কিন্তু খেতে একেবারে মন্দ হয় না। তো খিচুড়ির সাথে থাকবে মাছ ভাজা, সেটা আম্মা গ্যাসে করে দিচ্ছে আর আমি খিচুড়িটা শখ করে চুলায় রান্না করতেছি। তো ভালো করে কিন্তু আমি এই যে খিচুড়িটা মানে ডাল চালটা ভালো করে ভেজে নেব। এটা যত সুন্দর ভাজা হবে খিচুড়িটা ততটাই ঝরঝরা হবে। ডাল চালটা এই কড়াইয়ের ভিতরে ভেজে নিচ্ছি, কারণ এই কড়াইটা খুবই তেলা। এর ভিতরে লবণ হলুদ সবকিছু দিয়ে নিয়ে ভেজে নেব, যাতে নিচে এটা লাগে না। আর দেখতেই পাচ্ছেন কড়াটা এইভাবে ব্যবহার করতে করতে একটা মানে ধরা এটা একটা ভেঙেই গেছে। কম বেশি গ্রামে কিন্তু এরকম সবারই থাকে। এটা একরকম গ্রামের ঐতিহ্য বলতে পারেন। যাই হোক, এই যে খিচুড়িটা কিন্তু মানে ডাল চালটা একদম ভাজা হয়ে গেছে, এটা আমি অন্য পাত্রে দিয়ে দেবো, এটা কিন্তু ধরবে না। তো ভালো করে ভেজে নিয়ে আমি এটা আর একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো, সেটার ভিতরে এটা দিয়ে তারপরে পানি দিয়ে দেবো। এটা হতে আর খুব বেশি সময় লাগবে না। তো যাই হোক, আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, তো সেটাতে কম বেশি 1000-এর মতন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল, কিন্তু একটা সমস্যার কারণে ওটার ভিতরে আর ভিডিও ছাড়তে পারছি না। তার নতুন ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি। চেষ্টা করব ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার, আমার প্রতিদিনের লাইফস্টাইল শেয়ার করার জন্য। আসলে বাচ্চাদের নিয়ে আমি যতটুকু পারি, আমার টুইন বেবি 3টা বাচ্চা আমার, আর আমি সিলেট মৌলভীবাজারে থাকি। বাসা নিয়ে হাজবেন্ড চাকরি করে সেই সূত্রে। তো সেইখানকার দৈনন্দিন জীবনে আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে আমার ভিডিও দেখতে দেখতে কোনটা আমার ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন, রান্না বান্না থেকে শুরু করে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো আসলে বাচ্চারা এখন যেহেতু ছোট, সেহেতু সেইভাবে হয়তো সুন্দরভাবে হবে না, তবে চেষ্টা করব। এদিকে দেখেন ডাল চালটা ভাজার পরে অন্য পাত্রে ঢালার সময় কিন্তু একটা কাগজও পড়ে গিয়েছে। এটা কিন্তু নোংরা না, কেউ কিছু মনে করবেন না, গ্রামে কিন্তু কম বেশি এরকম হয়েই থাকে। এটা একটা নুডলসের প্যাকেট, যেটার উপরে আমি রেখেছিলাম আর কি। তো সেটা শুদ্ধ গরম ছিল, এই জন্য ওটা পড়ে গিয়েছে। এটা দো চুলোর আর কি। তো একটা চুলোর ভিতরে রান্না করছে আর একটা চুলোর ভিতরে গরম পানি হচ্ছে। তো ওই উতরানো গরম পানি দিয়ে দিলাম, যেটা দিলে যে কোনো তরকারি কিংবা খাবারে গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদটা ভালো থাকে। তো আমি পরিমাণ মতো পানি দিব। আসলে এইভাবে রান্না করতে করতে আমার এমনি অভ্যস্ত হয়ে গেছে, আমি মেপে পানি দেই না, তারপরও সুন্দর ঝরঝরা হয়ে যায়। আসলে বহুদিন যাবত রান্না করতে করতে এটা একটা অভ্যস্ত হয়ে গিয়েছি, এখানে আর মাপামাপি না করলেও হয় আর কি। আর খিচুড়ি রান্না, সকালের খিচুড়ি রান্না মোটামুটি হয়ে গেছে, মাছ ভাজাও কমপ্লিট। আর সাথে আছে মরিচ ভর্তা আর কি, শুকনা মরিচ ভর্তা, যেটা আমার খুবই পছন্দ। আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যেহেতু আমি নতুন, অনেক ভুল ত্রুটি হতে পারে, তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছেন সুন্দর ভুনা ভুনা হয়েছে। আর এটা হালকা একটু ঢেকে দিলেই হয়ে যাবে। আর আগুনের এত তাপ ছিল যে আমি এটা নামিয়ে নিতে হচ্ছিল, কারণ নাইলে নিচে লেগে যাচ্ছিল। গ্রামীণ পরিবেশে এভাবে মাটির চুলায় খিচুড়ি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো রান্না আমার মোটামুটি কমপ্লিট, আমি এটাকে নামিয়ে নেব আর কি। দেখতেই পাচ্ছেন একদম হয়ে গিয়েছে। আর নিচে রেখে দিলে, চুলায় রেখে দিলে এটা পুড়ে যাচ্ছিল, এই জন্য আমি নামিয়ে নিয়েছি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।